নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সন্ধ্যা এখন 5টা বাজলেই তো এখন চারিদিক অন্ধকার। ওই যে দেখছেন বাইরের অবস্থাটা, কিন্তু বাইরেটা এরকম অন্ধকার মনে হলো একটু বাজার দোকান তো যেতেই হবে। যাবো আজকে একটু ফার্নিচার দোকানে। আপনারা অনেকেই বলেন যে দিদি তোমার সঙ্গে তো কস্টকো, ওয়ালমার্ট, টার্গেট ঘুরি, কখনো কখনো ফার্নিচারের দোকানে গেলে সাথে করে নিয়ে যেও, ও দেশে কেমন ফার্নিচারের দোকানগুলো হয় দেখবো। ফার্নিচারের দোকানে তো আসলে সচরাচর যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়, যেটুকু দরকার হয় একবারটি যাওয়া। তো আমরা এই নতুন বাড়িতে আসার পর থেকেই ভাবছিলাম যে আমাদের মাস্টার বেডরুমের যে খাটটা আছে ওটাকে চেঞ্জ করব। ওটা প্রায় 10 বছর হয়েও গেল। যখন আমরা প্রথম আমেরিকায় আসি তখন ওটা কেনা হয়েছিল। মেহার বাবা আগে যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে $2,500 দিয়েছিল জানেন ফার্নিচার কেনার জন্য, সেই তখন কেনা। তো আজ 10 বছর হয়ে গেল, এবার ভাবছি ওটাকে চেঞ্জ করব। আপনারা যারা আগে আমার হোম ট্যুর দেখেছিলেন হয়তো আপনাদের খেয়ালও আছে যে আমাদের বেডের সাইডে যে দুটো টেবিল ছিল ওই দুটো আমি সাদা কিনেছিলাম, আর বেডটা ছিল আমাদের কালো রঙের। বহুদিন সেটাও ব্যবহার করছি, কিন্তু এবার ভাবছি ওই খাটটাকে চেঞ্জ করে একটা সাদা রঙের খাট কিনবো। তাহলে সাইড টেবিলের সঙ্গে খাটটাও বেশ সুন্দর ম্যাচ হয়ে যাবে। আর সাদা রং তো আমার ভীষণ প্রিয়। তো মেহার বাবা তাই বললো ঠিক আছে চলো, ওটা তো তোমার বহুদিনের ইচ্ছা ছিল একটা সাদা রঙের খাট কেনার, আর এটা তো 10 বছর হয়েও গেল, এবার তাহলে চেঞ্জ করা যাক। তো চলুন আজকে একবার যাই। আজকে যাবো অ্যাসলেতে। এখানে অ্যাসলে ফার্নিচারে মোটামুটি ফার্নিচার খুব ভালো পাওয়া যায়। তো চলুন একবার যাই, আপনাদেরকে ফার্নিচারের দোকানটা একটু ঘুরেও দেখাবো, আর যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে আজকে অর্ডারও করে আসবো। চলুন বেরাই। আরে চারিদিকটার অবস্থাটা দেখুন, ঘুটঘুট করছে অন্ধকার। হ্যালো, চলে এসেছি আমরা দোকানের কাছে, কিন্তু চারপাশটা দেখে কি অবাক হলাম। এইরকম একটা জায়গায় এত বড় একটা দোকান, আর পার্কিং লটটা একদম গোটাটা খালি। রাত্রিবেলার দিকে এখানে দোকানে বাজারে আসতে কোনো কোনো জায়গায় বেশ একটু ভয় লাগে, প্রচণ্ড খালি চারিদিকটা। রামা এখনও সেই ছোটোবেলার মতনই রয়ে গেছে। যখনই গাড়িতে উঠবে গাড়ি একটু দুলতে থাকলেই টুক করে একটু ঘুমিয়ে পড়ে। 20-30 মিনিটের মাত্র রাস্তা, তার মধ্যেও একটু ঘুমিয়ে পড়েছিল। তবে আমাদের ওইখানটাতে যেরকম কুয়াশা কুয়াশা ছিল, এখানটা একদম পরিষ্কার। দেখুন আমাদের ওই দিকটা পাহাড়ের ওপরে বলে বোধহয় কুয়াশাটা বেশি পড়ে। শীতকালে গাড়ির মধ্যে হিটার চলতে থাকে, ওই জন্য বোঝা যায় না, বাইরে একবারটি বেরালে তখন ঠান্ডাটা অনুভব হয়। কি প্রচণ্ড ঠান্ডা। চলুন চলে এসেছি দোকানে। এই যে লেখা আছে অ্যাসলে হোম স্টোর। অনেকদিন ধরেই খাটটা কেনার ইচ্ছে, কিন্তু গত বছর তো বাড়িটা কেনা হয়, তখন ওর বাবা বলেছিল এই বছর নয় পরের বছর। আজকালকার ব্যস্ত জীবনে আমরা বেশিরভাগ সময়ই অনলাইন শপিং করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে এই দোকানে বাজারে আসতেও ভারী ভালো লাগে। এত সুন্দর জিনিসপত্রগুলোকে ওরা সাজিয়ে রাখে, ঘর দোরগুলো নিজেদের কিভাবে সাজাবো নতুন নতুন আইডিয়াও আসে। এই সোফাটা কি সুন্দর লাগছে দেখুন। প্রচণ্ড ঠান্ডায় এই ধরনের সোফাগুলোতে ভীষণ আরাম হয়। বহুজনই কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি তুমি আমেরিকায় কোথা থেকে ফার্নিচার বেশি কেনো, বা অনেকে যারা নতুন আসেন তারাও দেখি কমেন্টে বলেন কোনো একটা ফার্নিচারে ভালো দোকানের নাম সাজেস্ট করুন যেখান থেকে আমরা নিতে পারবো। আমি খুব কস্টকোকে প্রেফার করি, ওদের জিনিসপত্রের কোয়ালিটি তো প্রচণ্ড ভালো। তাছাড়া অ্যাসলে ভালো, আপনি ওয়ালমার্ট থেকেও নিতে পারেন যদি একটু বাজেটটা প্রথমের দিকে কম হয়, বা টার্গেট থেকেও নিতে পারেন। আমার বাড়ির বহু ফার্নিচার আমি টার্গেট থেকে ওয়ালমার্ট থেকে আগে কিনেছি, কিন্তু একটাই যেটা সমস্যা, ওইগুলির ক্ষেত্রে আপনাকে তখন নিজেকে তৈরি করে নিতে হবে। আর এইগুলো খুব একটা কম সময় হয় না, একটা খাট তৈরি করতে বা একটা টেবিল তৈরি করতে মোটামুটি আপনার 2-3 ঘন্টা চলে যায়। কিন্তু এই টার্গেট ওয়ালমার্ট থেকে কিনে 2-3 বার আমি একটু সমস্যায় পড়েছি। কেমন সমস্যা? ধরুন গোটা আপনি ফার্নিচারটা তৈরি করে ফেলেছেন, হয়তো লাস্টে আপনার 1/2 ঘন্টা কাজ বাকি আছে, তখন দেখলেন দুটো স্ক্রু আপনার আসেনি। তখন ওদেরকে যখন কন্ট্যাক্ট করা হয়, ওরা তখন বলে ঠিক আছে রিটার্ন অ্যারেঞ্জ করছি, তুমি রিটার্ন করে দাও। এবার 2 ঘন্টা ধরে আপনি যে জিনিসটি বানিয়েছেন তাকে তো আবার সুন্দর করে খুলে প্যাক করে আবার রিটার্নের ব্যবস্থা করতে হয়। প্রচণ্ড সময় সাপেক্ষ হয়ে যায় দুটো বাচ্চা নিয়ে। কী সুন্দর বেডরুমের এই সেটটা লাগছে দেখুন। কিন্তু কস্টকো থেকে নিলে একটু টাকাটা বেশি লাগে ঠিকই, এক তো ওদের কোয়ালিটি খুব ভালো হয়, আর বাড়িতে আপনাকে ঘন্টার পর ঘন্টা ধরে কোনো ফার্নিচার তৈরি করতে হবে না। একদম ওনারা রেডিমেড জিনিস নিয়ে আসেন, আপনি ঘরের ওটাকে কোথায় রাখবেন ওনাদেরকে বললে ওনারা সেখানে রেখে দিয়ে চলে যান। কিন্তু আজ দোকানে আসার কারণ হলো যে ধরনের খাটটা চাইছি, যেটি পছন্দ সেরকম ডিজাইন কস্টকোতে কিছু নেই, কিন্তু এনাদের এখানে আছে, তাই এখানে আসা। তবে কাঠের জিনিস যখনই আপনি কিছু আপনার সংসারের জন্য কিনবেন, কোনো ফার্নিচারই বলুন বা কিছু, একটু ভালো দোকান থেকে নেওয়া খুব দরকার। তার কারণ হলো ঘুণ যে শুধু এই ফার্নিচারটাকেই নষ্ট করে দেবে তা নয়। আপনারা তো জানেনই আমাদের এখানে সমস্ত ঘর বাড়ি কাঠের, তো এই ঘুণ ফার্নিচার থেকে আপনার বাড়িতেও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এটা খুব রেয়ার ঘটনা, কিন্তু এটার কিন্তু একটা চান্স আছে। এমন যেন না হয় যে ফার্নিচারের কিছু টাকা বাঁচাতে গিয়ে লক্ষ লক্ষ টাকার বাড়িতে আপনার ঘুণ লেগে গেল। এই যে পেয়েছি, এটিকে দেখে এসেছিলাম।
কতটা উঁচু হেডবোর্ডটা দেখছেন, আর গোটাটা সাদা, কিন্তু বেডটা ওনাদের তৈরি করা নেই, ওটাকে অর্ডার দিতেই এসেছি। জিনিসপত্রের দাম এখন এত বেড়েছে বলার কথা নয়, জানেন। $1200 দাম বলছে ওই খাটটার। আর 10 বছর আগে যখন আমরা আমাদের ওই কালো রঙের খাটটা কিনেছিলাম, 10 বছর পুরানো হয়ে গেছে ঠিকই, কিন্তু খাটটা অসম্ভব ভালো ছিল। ওটা $500 মাত্র কিনেছিলাম। 10 বছরে বেশিরভাগ জিনিসপত্রের দামই ডবল হয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষের আয় কি দ্বিগুণ হয়েছে? তা তো হয়নি বলুন। ওর বাবা আমাকে আধ ঘন্টা আরও সময় দিয়েছে, বলছে এটা আবার আগামী 10 বছরের জন্য আমি এখানে বাচ্চাদেরকে নিয়ে বসছি, তুমি আরেকবারটি গোটা দোকানটা ঘোরো, যদি অন্য কিছু পছন্দ হয়। আমি তো এই খাটটা অনলাইনে দেখেছিলাম, অনলাইনে দেখে পছন্দ করে দোকানে এসেছি। তোর বাবা বলছে স্টোরটাও ভালো করে ঘোরো, হয়তো স্টোরে কোনো ডিজাইন তোমার আরও বেশি ভালো লাগলো। কথাটা যুক্তিসম্মত, তাই ওখানে বাচ্চাদেরকে নিয়ে একটু বসলো, কারণ বাচ্চারা খুব একটা বেশি উৎসাহ পাচ্ছে না। আর আমি একটুখানি আরেকবারটি ঘুরে দেখে নিচ্ছি। তবে একটা জিনিস ভালো, হয়তো কোনো খাট আপনার এরকম ঘুরতে ঘুরতে পছন্দ হলো, আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা আপনার পছন্দের রঙের মধ্যে আছে কিনা। এই খাটটার দাম $330, আমার মনে হয় সবথেকে কম দামের খাট এটা। তবে এটার মুশকিল হলো এটার এই একটা পিসই আছে ডিসপ্লে পিস, এই লাস্ট পিসটা একদম কম দামে ছেড়ে দিচ্ছেন। কি সুন্দর লাগছে দেখুন এই স্টোরেজটা। এটা যদি সাদাতে পেতাম তাহলে ওর বাবাকে একবার জিজ্ঞাসা করতাম। ভেতরে অনেকটা স্পেস আছে, আপনার বেডশিট বা পিলো কভার এগুলোকে রাখার জন্য ভারী সুন্দর হবে বেডরুমে রেখে দিলে। স্টাডি টেবিলটাও ভারী সুন্দর লাগছে, আমার ঘরে একটা স্টাডি টেবিল নিতে হবে। কি সুন্দর কুশান বা থ্রো এই সমস্ত রাখার জন্য এই সেলফটা করেছে দেখুন, বেশ অন্যরকম। এই খাটটা দেখতেও বেশ সুন্দর লাগছে দেখুন, তবে সাদা নয়, গোটা বেডরুমেরই একদম সেট আছে, আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে লেখাও আছে যে ওটার দাম কত। এরকম বড় একটা ড্রেসার নিলেও খুব কাজের সুবিধা। বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ না থাকে, জিনিসপত্র তখন চারিদিকে ছড়িয়ে থাকে। এই চেয়ারটা আমাদের বাড়িতে একটা আছে, বাহ এই টেবিলটা কি সুন্দর লাগছে দেখুন। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা যখন দেশে কোনো ফার্নিচারের দোকানে যাই, বিভিন্ন রঙের ফার্নিচার দেখতে পাই, কিন্তু এদেশে আপনি যখন ফার্নিচারের দোকানে আসবেন, আপনি গুনে 4টি কি 5টি রঙের সমস্ত ফার্নিচার দেখতে পাবেন। একটা সাদা, একটা কালো, একটা হচ্ছে এরকম উড কালার, আর 1-2টো রং খুব জোর, ব্যাস। কি দুর্দান্ত সুন্দর এই স্ট্যান্ডিং মিররটা দেখুন। লম্বা তো অনেক মিররই দেখতে পাওয়া যায়, কিন্তু এটা বেশ অনেকটা চওড়াও। দোকানে ঢোকার মুখেই একটা খাট দেখেছিলাম, সেইটাকে আরেকবার দেখবো। সেই মশারি টাঙানোর মতো 4দিকে 4টে ব্যাটাম লাগিয়েছিল, কিন্তু এত বড় স্টোরটা ওটা কোন দিকে ছিল সেটাই খুঁজছি। এই যে এটা কি সুন্দর লাগছে দেখতে দেখুন। কারণ এটা সাদা রঙের আছে নাকি দেখি একবারটি ওর বোর্ডটায় গিয়ে চেক করে। আপনার যে ফার্নিচারটি পছন্দ হয়েছে তার যদি কোনো কালার অপশান থাকে সেটি লেখা থাকবে বোর্ডটায়, কিন্তু না, এটার আছে শুধু ব্ল্যাক আর ওই উড কালারটা। মনে হচ্ছে না আর দেখে লাভ হবে জানেন, খুব এই উড কালার বা এই ধরনের কালারগুলো প্রচুর আছে, কিন্তু একদম ধপধপে সাদার অপশানটা খুব কম, ওই একটাই পেলাম। বাকি এইরকম ধরুন ক্রিম কালার, বেজ কালার এরকম প্রচুর আছে, কিন্তু ধপধপে সাদাটা একদম নেই। তবু একবারটি চোখ বুলিয়ে নেওয়া আর কি। যেখানে এসেছি এখানটা সোফার জায়গাটা এসেছি, টি টেবিলটার উপর আবার মার্বেল পাথর দেওয়া, কি দুর্দান্ত লাগছে দেখুন। তবে একটা জিনিস ভালো, যে গোটাটাই যে আপনাকে ক্যাশে নিতে হবে তা নয়, ওনাদের এখানে ইজি ফিনান্সেরও ব্যবস্থা আছে, চাইলে আপনি ইএমআই দিয়ে লোন করেও নিতে পারেন। যারা ধরুন পুরো বেডরুম সেট নেবেন বা গোটা ঘরের ফার্নিচার কিনবেন তাদের জন্য সুবিধা, কিন্তু আমরা তো নেবো একটা মাত্র খাট, আমরা ওই জন্য ওই রাস্তায় যাচ্ছি না। চলুন, এই দিকটাতেও আরও 3-4টে দেখছি খাট পরপর রাখা আছে, মানে পুরো বেডরুম সেট রাখা আছে, একবার দেখে নিই। আর না হলে যেটা পছন্দ করে এসেছিলাম সেটা তো দোকানে পেয়েই গেছি, সেটাকে তখন বুক করে চলে যাব। অনেকগুলো কালারই আছে, বাহ এইটা কি সুন্দর লাগছে দেখুন, কিন্তু একই অবস্থা, এটা সাদা রঙটা নেই। এটা এই কালারটা আছে, আর একটা ধূসর রঙের আছে, গ্রে কালারের, কিন্তু সাদাটা নেই। খাট দেখতে এসে একটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ফেসবুকের মার্কেট প্লেস বা বিভিন্ন রকমের সেই জায়গার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি বহু সময় দেখবেন যে পুরনো খাট বিক্রি হচ্ছে এবং মানুষজন কেনেও, কিন্তু পুরনো গদি বিক্রি হচ্ছে এমন অ্যাড আপনি খুব কম পাবেন। লোকজন এখানে একদম পুরনো গদি কিনতে চায় না। গদি মানেই তো থাকতে পারে তাতে ধরুন ছারপোকা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বা আগে যে মানুষটি ব্যবহার করেছে তার ঘাম বা তার চামড়াজাত কোনো রকম সমস্যা, ওই জন্য গদি এখানে কেউ নিতে চায় না। তাই এই দোকানগুলো করে কি, এই যে আমি খাট কিনতে এসেছি, আমাকে বললেন যে যদি তুমি গদিটা তোমার আগের ফেলে দিতে চাও ওটা আমাদের দিতে পারো, আমরা ওটা নিয়ে চলে আসবো, কিন্তু তোমার আগের খাটটাকে তোমাকে আগে সেল আউট করতে হবে, নাহলে তোমাকে আগে ডিসপোজ করতে হবে। কারণ এনারা জানেন যে খাটটা পুরনো বিক্রি হয়ে যাবে, কিন্তু কাস্টমার গদি নিয়ে পড়ে সমস্যায়। তো ওনাদেরকে জানাই যে ম্যাট্রেসটা আমরা এক্ষুনি চেঞ্জ করছি না, ওটাই ব্যবহার করবো, খাটটা আমরা খুলে রাখবো। কারোর ধরুন বাড়িতে কুইন বেড ছিল, ফ্যামিলি বেড়েছে, সে কিং বেড নেবে, তো পুরোনো কুইন বেডটা তো তার বিক্রি হয়ে যাবে ফেসবুকের মার্কেট প্লেসে বা কোথাও, কিন্তু ম্যাট্রেসটা নিয়ে সে কী করবে। দোকানগুলিতে ওই জন্য এই সুবিধাটি দেয় যে আপনি যেখান থেকে খাট কিনবেন তারা আপনার গদিটি নিয়ে চলে আসবে। কি সুন্দর বেঞ্চটা দেখুন। চলুন, হয়ে গেছে, এবার ধরলাম বাড়ি ফেরার পর
ওনাদের আগে অনলাইনে যে সমস্ত এই অ্যাসলের জিনিসপত্রগুলো আছে ওইগুলো আমি দেখে এসেছিলাম। তো যে ডিজাইনটা পছন্দ হলো ওটা ওনাদেরকে দেখাতে ওনার সঙ্গে সঙ্গে সেটা বার করে দিল। তো সেটা পেয়ে যেতে মনটাও খুশি হলো, যেটা দেখে পছন্দ করে এসেছিলাম দোকানে। আর 3-4 দিন পরে ওনারা বললেন ডেলিভারি দেবেন। চলুন আমার বাড়ি ফিরি। যেতে যেতে এই খাটটাও ভারী সুন্দর লাগলো। সামনে দুটো ড্রয়ারও ছিল, কিন্তু আমার সাইড টেবিলগুলির সঙ্গে এটা আবার ম্যাচ করবে না, পুরো বেডরুমের সেট কিনতে হবে। তো ওই জন্য দেখলাম আর দরকার নেই, যেটা পছন্দ করে এসেছি সেটাই নিই। মেহার বাবা যাচ্ছে এবার বিল করাতে। হয়ে গেছে বিল করানো, 3-4 দিন পরে ওনারা দেবেন ডেলিভারি। রামার ওদিকে একটি সোফা হয়েছে অসম্ভব প্রিয়, তো ওই জন্য আমাকে বলছে একবার টিয়ের সময় ওটাতে একটু বসবে। ঠিক আছে চলুন, একবার বসলে যদি ওর মনটা যদি খুশি হয় একবারটি বসেই পড়ি। এই যে এটা আমারও ভারী পছন্দ হয়েছিল, আর ওরও এসে থেকে দেখছি এই সোফাটি ভারী পছন্দ। এখন আমাদের বাড়িতে যে সোফাটি আছে 2-3 বছরের পুরনো, হোক 10 বছর, তারপরে না হয় এটিকে নিয়ে যাব। চলুন, এত দূরে যখন এসেইছি খাওয়া দাওয়া করেই যাই। ঘড়িতে এখন মোটামুটি 8টা মতো বাজে। 8টা তো অনেকটাই, আর তার উপর এখন তো ডে লাইট সেভিংস চলছে। ডে লাইট সেভিংস মানে 1 ঘন্টা আমরা পিছিয়েও গেছি। মানে কয়েক মাস পর থেকে এটা হবে আবার রাত্রি 9টা। এটা একদম রাতের খাবার খাওয়ারই সময়। তো এখানে তো অনেক রেস্টুরেন্টও আছে। চলুন একটা কোথাও যাই, রাতে খাবার খেয়ে আসি। হয়ে গেছে। বেশ মনের মতো জিনিসটা যখন হয় মনটা একটা আনন্দ হয়, তো তো এই জন্য মনটা বেশ আনন্দ। বহুদিন ইচ্ছা ছিল একটা সাদা রঙের খাটের, বহুদিন। কিন্তু একটা জিনিস দাম দিয়ে কেনা হয়েছে, তাকে কিছুদিন ব্যবহার না করলে তো হয় না। তো 10 বছর ব্যবহার হয়েছে, এবার চেঞ্জ হলো। 1 কিলোমিটারের মধ্যে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, তো সেটিতেই এলাম। এটা রিভিউ দেখলাম খুব ভালো, কিন্তু ভেতরে ঢুকে হয়ে গেলাম একদম অবাক। ভেতরটা বেশ সুন্দর, অনেকটাই বড়, কিন্তু একজনও নেই, শুধু আমরা একা। বসতেই ওনারা 1 গ্লাস করে জল দিলেন, কিন্তু এখন আমরা কেউ জল খাবো না। ভীষণ গরম কিছু খেতে ইচ্ছা করছে, হয় চা না হলে স্যুপ। তো চা আর নেওয়া হয়নি, নেওয়া হয়েছে গরম গরম চিকেন স্যুপ। আর এত সুন্দর বাটিগুলো দেখেই মনটা জুড়িয়ে গেল। সাথে আবার একটু ধনেপাতা যোগ করেছে, ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছে, দেখতে ভারী সুন্দর হয়েছে। সাধারণত আমরা ডাবলিনে এলে প্যারাডাইসেই বেশি যাই, কিন্তু এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি, তো স্যুপটা তো সকলেরই খুব ভালো লেগেছে। তারপরে এই আইটেমটা ছিল খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে অমলেটের মধ্যে চিকেন দেওয়া। তো আপনাদের মানিকদা তো জানেনই ভীষণ ডিম ভালোবাসে, তো ডিমের একটা আইটেম তো নিতেই হবে, না হলে ওর মনটা আবার খুশি হবে না। তো দেখতেও বেশ অন্যরকম লাগছে, ভালো লাগলো বেশ। একটু গরম ছিল, কিন্তু ওর বাবা খেয়ে তো বললো বেশ ভালো লেগেছে। বাচ্চারা এখনও অবধি নতুন ডিশটায় যেতে পারেনি, ওরা এখনও স্যুপ নিয়েই বসে আছে। ওদের দুজনের স্যুপ অসম্ভব প্রিয়, তো এই জন্য মজিয়ে মজিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থ ওরা খাচ্ছে। আমি এখানে 1 চামচ নিয়েছি ডিমের আইটেমটা, দেখি কেমন লাগে খেতে। ভেতরে বেশ খানিকটা আপনার কষা বোনলেস মাংস আছে, আর তার উপর দিয়ে অমলেটের একটা প্রলেপ দেয়া। তো খেয়ে দেখলাম বেশ অন্যরকম লাগলো, কারণ কষানো মাংসর মশলার স্বাদটাও পাওয়া যাচ্ছে, সাথে আবার ডিমের অমলেটের স্বাদটাও পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগলো। এদিকে আমি নিয়েছি একটা ধোসা। ধোসা আমার ভীষণ পছন্দের খাবার। আর এদিকে দেখি এই ধোসা খাওয়ার আরেকটি মানুষও ধীরে ধীরে আমার সংসারে বেড়ে উঠছে, রামা। যখনই দেখি ধোসা নেওয়া হচ্ছে, আজকাল দেখছি একটু একটু করে হাত বাড়াচ্ছে। নেহা যেমন আবার একদম ইডলি ধোসা এইসব খাবারগুলোর একদম পছন্দের নয়, ও সব থেকে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে, ম্যাগি খেতে। কিন্তু রামা আবার দেখছি খুব ধোসা প্রিয় হয়ে উঠেছে। এই দেখুন, ওই যে কুরকুর কুরকুর করে ধোসাটা ভাঙতে থাকে মুখে, ওইটি ভারী পছন্দের। মেহা আর ওর বাবা ওদের জন্য পরোটা আর চিকেনের একটা রেসিপি নিয়েছে, নারকেলের দুধ দিয়ে কিছু একটা চিকেনের প্রিপারেশান। তো আমরা ভাবলাম আজকে ওটা নিই, তাহলে একটা ভিন্ন স্বাদের চিকেন খাওয়া হবে। এই যে ওদেরটাও দিয়ে গেছে। আমাদের কাছে রেস্টুরেন্টটি নতুন হলেও এখন অবধি যতগুলি আইটেমই খেয়েছি বেশ সুন্দর ছিল। ধোসাটা তো ভীষণই ভালো ছিল। এখন এই যে পরোটাটা নেওয়া হয়েছে অনেকটা সেই মালাবার পরাঠার মতো, অনেকগুলো লেয়ার করা আছে, আর সাথে চিকেনটা ভালো লাগছে খেতে। এবার আমরা যে আইটেমটি নিয়েছি, না আগে আমরা কোনোদিনও তার নাম শুনেছি না খেয়েছি, কিন্তু যিনি অর্ডার নিচ্ছিলেন উনি আমাদের বললেন এই আইটেমটি একবার আপনারা ট্রাই করে দেখুন, এটা খেতে খুব ভালো হয়, কাস্টমাররা নাকি খুব পছন্দ করেন। তো বললাম ঠিক আছে তাহলে দাও। আইটেমটি হচ্ছে আপনার চিকেন আর পরোটা, ওইগুলোকে নাকি কুচি 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 করে সেই যেভাবে কিমা বানায় ওইভাবে নাকি খুন্তি দিয়ে দুটিকে একসঙ্গে কেটে বানানো হয়। এটার নাম নাকি কুত্তু পরাটা। এগ কুত্তু পরাটা হয়, চিকেন কুত্তু পরাটা হয়, কিন্তু আমরা এগ আর চিকেন দুটোই নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন। নতুন কিছু খাবার দেখলে মেহা কিছুতেই আগে সেটিকে ওর পাতে নেবে না, আগে বাবা খাবে, মা খাবে, তারা ভালো বলেছে বলবে, তারপরে ও প্রথমে 1 চামচ নেবে, খেয়ে যদি ভালো লাগে তারপরেই এগাবে। তোর বাবা প্রথমে নিয়েছে, আমরা বসে আছি রিভিউয়ের জন্য যে কেমন হয় খেতে। তবে ঠান্ডায় গরম খাবারটা খুব ভালো লাগছে। কেমন খেতে? ভালো ভালো খেতে। এটা তোমার প্রথমবার বিরিয়ানি হয়েছিল যেরকম, তার চেয়ে একটু ভালো। এটা ভালো, খেতে ভালো লাগে। ভালো। মেহা ট্রাই কর। আপনার যদি প্রথমবার বিরিয়ানি হয়েছিল যেটা, সেটা হচ্ছে মাংসের সঙ্গে মাংসের ঝোল ভাতটাকে মিশিয়ে দিয়েছিলাম, আলাদা করে মাখাতে হয়নি। আমাদের পুরো ব্যক্তির জন্য খুব ভালো।
পরিশ্রম করতে হচ্ছে না। একদমই ঠিক কথা, এটা হচ্ছে কুড়ে লোকেদের ডিশ, যাদের ধরুন পরোটার সঙ্গে আলাদা করে পেঁয়াজ, আলাদা করে চিকেন মাখিয়ে খেতে হবে, ও একসঙ্গে মাখিয়ে দিয়ে দিয়েছে। I can now taste the roti. ভালো সুন্দর, খাক না। গুড নাইট। ও বাইরে বেরিয়েই ঠান্ডা। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে মোটামুটি আপনার 30 মিনিট মতো লাগবে। তো এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ঘড়িতে দেখাচ্ছে এখন রাত্রি 9:30, তার মানে প্রায় 10:30 বাজে। বাচ্চাদের ঘুম পেয়ে গেছে, হয়তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো ঘুমিয়ে পড়বে। যাই হোক চলুন, মনের মতো জিনিসটাও হলো, সবাই মিলে বাইরে আজকে একটু খাওয়া দাওয়াও হলো, বেশ ভালোই কাটলো সন্ধ্যাটা। এরপর তো 3-4 দিন পরে খাটটা দিয়েই যাবে, সেট করানোর পরে কেমন লাগছে তা আপনাদের দেখাবো। যাই হোক চলুন, আপাতত তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।